মাযহাবের অনুসারী কেন হইলেন? এক একজন এক দেশের মানুষ, তারা এক একটা হাদিসের উপর আমল করবে। সব চার মাযহাব হক, চার মাযহাব হক। চার মাযহাবের আদল হচ্ছে, ভিত্তি হচ্ছে নবীর কোরআন এবং সুন্নাহর উপরে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এবং সুন্নাহর উপরে। ইসমাঈ উম্মত, কিয়াসের উম্মত। কোরআন, হাদিস, ইসমা, কিয়াস, এই মুজতাহিদগণ গবেষণা করে চারটা মাযহাব বানিয়েছেন। যে যার সুবিধা মোতাবেক, কেউ হাম্বলি মাযহাব, কেউ মালিকি মাযহাব, কেউ শাফিঈ মাযহাব, কেউ হানাফি মাযহাব। একটা হতে পারতো না? একটা আবার আসুন, এখন তরিকার কথা বলি। তরিকার কথা বলি, যারা, আমি প্রথমে অন্য কারণের মানুষের ফির দিয়ে বলি, যারা হেফাজতে ইসলাম, তারা, তাদের ভিতরে ফির আছে না? আমার শফি সাহেব, উনি একটা ফির, উনিও বাইরে করেন, মুরিদ করেন, ওনারও মুরিদ আছে, ওনার একটা তরিকার সিলসিলা আছে না? গোসবাম পর্যন্ত পৌঁছে সেই তরিকার সিলসিলা। এবার আসুন, প্রত্যেক সুন্নি মানব তরিকতের এক একটা ইমাম আছে না? কেউ মেজবান্ডার তরিকতের, কেউ হালিশক তরিকতের, কেউ শ্রীকুট দরবার শরীফের, কেউ আমিন বান্ডার দরবার শরীফের, কেউ মুজাদ্দিদের তরিকতের, কেউ গৌসে পাক শাইখে মুক্তাদের তরিকতের, কেউ কুলনবী তরিকতের, কেউ হচ্ছে খাজা আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি, মাহমুদ বিদায়ী তরিকতের মানুষ। বিভিন্ন তরিকতের মানুষ আছে না? সবাই চাইলে এক তরিকা হতে পারতো না? সবাই চাইলে এক মাযহাব হতে পারতো না? বাবারা আমার বুঝুন, আল্লাহর সাগরের পানি হচ্ছে মুক্ত। সাগরের পানি, সাগর তো এক বালতি পানি আনলে কে ডাক দিব না? সাগর তো দুই বালতি পানি আনলে। আল্লাহর সাগর থেকে যে যত বড় পাত্র নিয়ে যাবে, সেই যত বড় পাত্র করে পানি আনতে পারবে। আর একটা বড় পুকুরের মধ্যে 4টা পুত্র থাকে, 10টা পুত্র থাকে, 10টা বাড়ি থাকে, 10টা গানের মানুষ একটা গান দিয়ে নামতে পারবে না। 10 মহল্লার মানুষ একটা গান দিয়ে নামতে পারবে না। পারবে? পারবে? 10 বাড়ির মানুষ একটা গান দিয়ে ব্যবহার করতে পারবে? পারবে না। সেজন্য কয়টা দেয়? যার সুবিধামতি সেটাই কিনা। সেজন্য কেউ মেজবান্ডার তরিকতের, কেউ মাহবুব এলাহি তরিকতের, কেউ মুজাদ্দিদে কুলনবী তরিকতের, কেউ আমিন বান্ডারের, কেউ শ্রীকুট দরবার শরীফের, কেউ হচ্ছে হালিশক দরবার শরীফের। এইভাবে আল্লাহর হাসিনা থেকে যে যেভাবে তরিকত লাভ করতে গোসবা কেরালায় থেকে প্রত্যেক তরিকতের মানুষ মূল হচ্ছে হায়াতুন নবী। বলে হেডকোয়ার্টার কোথায়? আমার নবী পর্যন্ত প্রত্যেক তরিকতের ইমামরা নবীর সুন্নাহ শিক্ষা দিবে, আল্লাহর ভয় শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে। এক এক তরিকার ইমামরা এক এক ভাবে তাসবিহ তাহলিল দিবে। কার তাসবিহ? তার তাসবিহ, তার তাসবিহ, হাত তাসবিহ মানা বলে এত গুনতে হবে না, হাত তাসবিহ মানা। তাহলে মেজবান্ডার তরিকতের মানুষ সুন্নি, আমিন বান্ডার বলেন প্রত্যেক তরিকত মেয়ানে হক, মেয়ানে হক। তাই প্রত্যেক বলে নামাজ পড়ো, প্রত্যেক তরিকতের ইমাম বলে কি পড়ো? নামাজ কার? আল্লাহর। নামাজ কার? প্রত্যেক তরিকতের ইমাম বলবে নবীর সুন্নাত পালন করো। সুন্নাত কার? নবীর। বলেন নবীর। কার সুন্নাত? নবীর সুন্নাত। তাহলে এখানে আমাদের সুন্নিদের কথা বলি। আমরা এখন ফিরে ফিরে টানাটানি, সুন্নিদের ভিতরে এক তরিকতের মানুষ আরেক তরিকতের মানুষকে দেখতে পারে না, আরেক মাযহাবের মানুষ আরেক মাযহাবকে দেখতে পারে না। এইভাবে সুন্নিরা বিভ্রান্ত হতে হতে, ক্ষুদ্র হতে হতে, ক্ষুদ্র হতে হতে, বাক হতে হতে, বাক হতে হতে এক তরিকতের মানুষ একদিকে, আরেক তরিকতের মানুষ আরেক দিকে যাইতে যাইতে ছোট ছোট ক্ষুদ্র হতে হতে যখন একেবারে দিনের কুসুম পরিমাণ ক্ষুদ্র হয়ে গেল, বাতিলরা বলতেছে যেদিকে পারো সেদিকে মার। কারণ তারা তো ক্ষুদ্র ক্ষুদ্র, মানলে কে নামবে, কে প্রতিবাদ জানাবে, কে সেটা প্রতিশোধ নিবে, কে সেটা আন্দোলন করবে। এই ক্ষুদ্রতার কারণে আজকে সুন্নি জামাত যেদিকে যায় সেদিকে লাঞ্ছিত হচ্ছে। মায়ের কাছে শাহবাগের মধ্যে আপনার বলেন সর্বদুদ্দারের মধ্যে মাঠ পাচ্ছে না, লালবাগের মধ্যে মাঠ পাচ্ছে না, একেবারে ঘুরাইতে ঘুরাইতে ফেসকালের সামনে তাদেরকে মাঠ দিয়েছে। কি কারণে? কারা করতেছে এই তামাশার দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে কারা করতেছে? বাতিলরা কারা করতেছে? কারা করতেছে? বাতিলরা। কারণ আমরা যে বিচ্ছিন্ন হতে হতে একেবারে স্মৃতি গিয়েছি, ভাই ব্রাদার ভাইয়ের সাথেও কি ভাই ভাইকে দেখতে পারে না অন্য তরিকতের কারণে, বোন বোনকে দেখতে পারে না অন্য তরিকতের কারণে, অন্য পীরের মুরিদের কারণে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সুন্নি, কিন্তু কি
এগুলো মূল কথা, মূল আমাদের ঘরের দোষ, পেটের দোষ। কোথায় দোষ? পেটে। এই পেটে সুন্নি পেট কাটবে। সেজন্য আমরা প্রত্যেক দরবার, প্রত্যেক মেয়ারে হক তরিকত খানাকা পর্যন্ত, তসবিহ খানাকা পর্যন্ত, নামাজ মসজিদ পর্যন্ত, তারপরে ময়দানে সুন্নি জনতা এক, প্রত্যেক তরিকতের বাইরা এক হয়ে যখন মাঠে নামবে, সুন্নি জামাত আহলে সুন্নাত হকপন্থীরা এক মাযহাবে, এক লাইনে, এক কাতারে যতক্ষণ না পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত এরকম রয়েছের মতো উলামায়ে কেরাম সুন্নি জামাতদেরকে কতল করে দিবে, শাহাদাত করে দিবে। আজকে দুঃখ লাগতেছে না, একটা মসজিদের ইমামকে এভাবে মেরে ফেলেছে পিটিয়ে, দুঃখ লাগতেছে না? সেটা গাজীপুরে হয়েছে, চট্টগ্রাম আমার তার বেশি দিন আছে, কুমিল্লা হতে দেরি আছে, নারায়ণগঞ্জ হতে দেরি আছে নাই বাবা। সেজন্য নামাজের নাম ইমান, ঠিক আছে, নামাজ পড়বেন কলবের ইবাদত। সেজন্য ইমানি জজবা লাগবে কিনা, ইমানি চেতনা লাগবে কিনা বলুন একবার। ইমানি চেতনা লাগবে। ইবাদতের পাশাপাশি চোখ কান খোলা রাখতে হবে। সুন্নিয়তের কোন দিকে গতি হচ্ছে, আমরা সবাই যে যার তরিকতের কাজ করুক, সমস্যা নাই, কিন্তু সুন্নিয়তের ডাকে সকলকে একসাথে একই প্ল্যাটফর্মে, একই তারিখে, একই দিনে, একই সময়ে মাঠে আসতে হবে। না হয় বাবারা এই সময় আর বেশি দিন নাই। সুন্নিদের দেওয়ালে 50 কে গেছে। বাতিল না মানতেছে, আমাদের বাতিল না হামলা করতেছে। আমি বলতেছি যে যার তরিকা পালন করুন, যে যার মাযহাব পালন করুন, যে যার মানহাজ পালন করুন, যে যার মতাদর্শ পালন করুন। জামাতের আবুল আলম মদদের মতাদর্শ পালন করে এইভাবে প্রত্যেক গার্নার মানুষরা প্রত্যেকের এক একটা ইমাম আছে না, তাদের ইমামের কথা শুনে মানে। তাহলে আমরা আমাদের ইমামের কথা শুনি, আমরা সুন্নি জামাতের কথা বলি। যখন আমরা সেটার উপর, হকের উপর যখন বিজয় লাভ করে, তখন আমাদেরকে আর কিছু করতে না পারে। তারা নুরুল ইসলাম ফারুকের মতো শাহাদাত করে দেয়, কতল করে দেয়, রইসের মতো কতল করে দেয়, আব্দুল রইসের মতো কতল করে দিবে, হালিম লিয়াকতের মতো শাহাদাত করে দিবে। এরকম সুন্নি জামাত শুধু জান দিতে থাকবে, মাল দিতে থাকবে। তারা কি কখনো প্রতিহিত করবে না? প্রতিহিত করতে হবে না, সেটার বদলা নিতে হবে না? বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা করে বলি, বাংলাদেশের প্রশাসনকে শ্রদ্ধা করে বলি, বাংলাদেশের হুকুমতকে আমরা মাথার উপরে রাখি, শ্রদ্ধা করে বলি, আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা করে বলি। বাংলার জমিনে যদি রয়েছের হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, বাংলার আওয়ামী সুন্নি জনতা, বাংলার প্রত্যেক এলাকার সুন্নি জনতা মামুন পর্যন্ত লুটের মধ্যে নেমে যাবে। আমরা একটা প্রতিহিত সুস্থ তদন্ত, সুস্থ বিচার চাই কিনা বাবা? আমার হাত তুলে বলো, আমরা চাই কিনা বলো? আর বেশি দিন নাই, বাংলার জমিনে প্রত্যেকটি এলাকায় রন্ধ্রে আমরা সুন্নিয়তের রক্তের বন্যা বইয়ে দিব। আমরা ওই রকম প্রশাসনকে ধিক্কার জানাই, আমরা ওই রকম প্রশাসনকে তুতো মারি, আমরা ওই রকম পুলিশ প্রশাসনকে আমরা মানি না, আমরা ওই রকম বাংলাদেশের আইনকে আমরা মানি না। যারা বাংলার জমিনে বাংলাদেশের নাগরিক হত্যা হওয়ার পরে যারা আইন মামলাতে যারা গরিবসি করে, আমরা সেরকম আইন আমরা মানি না, ঠিক কিনা বাবা? কারণ বাংলার নাগরিক প্রত্যেকের গণতন্ত্রের অধিকার হচ্ছে তাদের যাদের মাল দৌলত জান যখন হত্যা করা হবে, তখন তারা আইনের আশ্রয় নেবে। কিসের আশ্রয় নেবে? আইন যদি বিলম্ব হয়ে যায়, আইনের টাকা যদি টাকার বদলার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আমরা এই আইনকে বিজ্ঞানগুলো দেখাই। এই আইনকে কি আঙ্গুল দেখাই? বিজ্ঞানগুলো দেখাই। আজকে আমার ভাই রইস হত্যা হয়েছে, কালকে আব্দুল করিম কাদেরীকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করবে না। কারণ আমরা যদি ঘুমিয়ে যাই, আমরা যদি কি যাই, উদাত্ত আহ্বান জানাচ্ছি বাবারা সজাগ থাকবেন। আপনাদের মতপার্থক্য, মুসল্লিদের মতপার্থক্য, মুসল্লিদের ভিতরে দুই গ্রুপ থাকলে আপনারা সেটা মীমাংসা করবেন মসজিদের বাইরে, মসজিদে বসে আপনারা মীমাংসা করবেন। আপনাদের মতপার্থক্যের কারণে একজন ইমাম কেন জানের বলি হবে, একজন ইমামকে কেন মেরে ফেলা হবে? এটাই তো ঠিক। আপনারা এলাকায় তিন গ্রুপ আছেন, মাযহাব তিনটা আছেন, বাতিল বলেন, সুন্নি বলেন, অমুক বলেন, সমুক বলেন, সেটা আপনারা ছেড়ে দিবেন, আপনারা না বসে এটা ঠিক করবেন। এটা কি করতে হবে করো। এখন সেটাকে না করে আপনারা একজন সুন্নি মনা আপনারা নিয়োগ দিয়েছেন, আপনারা রেখেছেন, সেরকম মানুষকে আপনারা কত করে দিতে পারবেন? 26 তারিখ সমাবেশে যাওয়া কি দোষ?
কারণ এখানে কি সরকার প্রথমে কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে? 26 তারিখ গিয়েছে ফিলিস্তিন মুসলমানদের পক্ষে কথা বলার জন্য। সেখানে যাওয়ার কারণে আমার ভাই আসার পথে ঘর থেকে ডেকে নিয়ে সুন্দর ভাষায় ডেকে নিয়ে বাইরে ডেকে নিয়ে মাইকেল করে, আপনারা দেখেছেন কিনা বাবারা? ফেসবুকে দেখেছেন কিনা? দেখেছেন কিনা? এটা কোন দেশ, কোন রাষ্ট্র? এরপরও যদি আর কোনো সাক্ষী নাই বলে, এরপরও যদি প্রমাণ নাই বলে, এটা কোন প্রশাসন, কোন মিডিয়া, কোন দেশ, কোন আইন? এটা সৌর শাসন থেকে আরো বেশি জঘন্য। বাবার আজকে আহ্বান জানাচ্ছি বিকাল 3টায়। কয়টায় বলুন? বিকাল 3টায়। বিকাল 3টায় যদি সুন্নি হন, যদি সুন্নিয়ত অন্তরে লালন করুন, সুন্নি ইমামদেরকে ভালোবাসেন, খতিবদেরকে ভালোবাসেন, তাহলে বিকাল 3টায় কলসিন মোড়ের মধ্যে, কলসিন বাজারের মোড়ের মধ্যে আজকে আমরা সেখানে একটা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে। আপনাদেরকে সেটার দাওয়াত দিলাম এবং এলাকা থেকে ভাই বন্ধুদেরকে নিয়ে যাবেন। এটার সুস্থ তদন্ত বিচার হোক আমরা চাই কিনা বাবারা? আমরা চাই কিনা সুস্থ তদন্ত বিচার হোক? বাংলার জমিনে যারা প্রশাসনের মধ্যে আছে, দায়িত্বের মধ্যে আছে, তারা বুঝে না, তারা আমাদের থেকে বেশি বুঝে। কারণ অপরাধ কখন বেড়ে যায়? যেখানে একটা অপরাধ হয়েছে সেটা যদি শাস্তি না হয়। চুরি ডাকাতি কখন বেড়ে যায়? যেটা দ্বারা ব্যবহার করে যদি শাস্তি না হয়। অপরাধের শাস্তি যখন হবে না, তখন আরেকজন সাহস পাবে, আরেকজন সেই অপরাধ করতে সাহস পাবে, দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা বাবার আমার? ঠিক কিনা বাবার আমার? সেজন্য সেই যেই হোক, যেই আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে কি বলেন? সাবাবুল মুসলিমি কুফরুন ওয়া কতলুহু কুফরুন। যে কতল করবে সে কাফের। যে আমার একজন মুমিনকে, অন্য একজন মানুষকে কতল করবে সে কাফের। সে কি? সে সন্ত্রাস। সে না ইসলাম মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, নবী মানে না, আল্লাহ মানে, সে কিছুই মানে না। তাহলে এই সন্ত্রাসের বিরুদ্ধে শুধু আমি নাকি আপনারাও, নাকি গোটা জাতি, গোটা সুন্নি জাতি বলেন, গোটা সুন্নি জাতি সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে? বাবারা আমার কথাই যাবে না যাই মিডিয়ায়, তারপর আমি বলতেছি মনের খুব আপনারা সজাগ হওয়ার জন্য। সুন্নিয়ত অন্তরে লালন করেন। আমরা কি সুন্নিয়ত একটা নদীতে ভেসে এসেছে? আমরা কি এটাকে আমাদের কেউ মুর্শিদ সম্পত্তি দিয়েছে? না কায়দা আমার নদীর থেকে আস্তে আস্তে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইমামায়ে কারিমাইন পর্যন্ত আমাদের কাছে এসেছে। হ্যাঁ, সুন্নিরা কি এখানে বারাকিয়া? সুন্নিরা কি রোহিঙ্গা? সুন্নিরা কি রোহিঙ্গা যে যার ইচ্ছা যেমন করে মারবে? রোহিঙ্গা একজন মারলে তো সারা ওয়ার্ল্ড কেটে ওঠে। রোহিঙ্গা তো মারতে পারে না বাবু, ক্ষমতা। সেজন্য আমরা কাছে কি বিরিয়ানি আর মাংস, বুঝতে গিয়ে রং যায়, ভোটের বেলায় আসলে বাপেরদেরকে ভোট দিই। দুইটা দল ছাড়া কিছু বুঝি না। সুন্নিদের একটা দল আছে না? হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। মায়ের খাইতে খাইতে যখন ঘরে এসে মারবে তখন মনে হবে, সময় তখন চলে যাবে নিরুপায়। সেজন্য সুন্নিয়ত যদি অন্তরে থাকে, ভোটের বেলায় সেটা অন্তরে থাকতে হবে। ভোটের বেলায় কোথায় থাকতে হবে? আমি একটা সুন্নি মানে মাংস খাই, দুরুস খাই, ঈদে মিলাদুন নবী সব পুরুষ শেষ করে খাই, কিন্তু ভোটের বেলায় বাতিলকে ভোট দিয়ে, ইহুদি নাসারাদেরকে ভোট দিয়ে তারা আমাদেরকে কেড়ে বিরুদ্ধে আকিদা ভোট করবে না। ভোটের বেলায় মানতে হবে। আসল সুন্নি তারা যারা ময়দানেও সুন্নি, মসজিদেও সুন্নি, জুলুসেও সুন্নি, ঈদে মিলাদুন নবী সুন্নি, উরুসেও সুন্নি, ভোটের বেলাও হককে ভোট দেয়, সুন্নিয়তকে ভোট দিয়ে জয় করে, তারাই হচ্ছে আসল সুন্নি। আল্লাহ পাক সকলের আকল, ব্রেন, মস্তিষ্ককে পরিবর্তন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে দুরন্ত আহ্বান জানাচ্ছি আমার ভাই রয়েস হত্যার মামলার নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বাংলার জমিনে এই হত্যার সুষ্ঠু তদন্ত বিচারের দাবি করছি। সুন্নিয়তকে যারা লালন করছে অন্তরে, আল্লাহ পাক প্রত্যেকের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করুন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন,